বিসমিল্লাহির রহমানুর রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সুস্বাগতম আয়েশা ইসলামের ভালোবাসার রান্নাঘরে। যারা যারা আমাকে এখন পর্যন্ত পাশে থাকার বেল বাটনটা বাজান নেয় অবশ্যই বাজিয়ে দিবেন। আজকে আপনাদের মধ্যে হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে। এখানে 2 কাপ ময়দা নিয়েছি আর 1 চামচ লবণ দিয়েছি। পরিমাণ মতো একটু কালি জিরা দিয়ে ভালো করে আমি হাত দিয়ে মাখিয়ে নেব। আজ আমার এই রেসিপির নাম হয়েছে পটেটোর কাটলি। আপনি পরিমাণ মতো পানি দিয়ে এটা আমি সুন্দর করে ডোটা তৈরি করে নিব। আমি প্রথমে অল্প একটু পানি দিয়েছি, আবারও দিয়েছি, বেশি পানি দিতে যাবেন না। তারপরে একটু ভালো হাতের মধ্যে একটু ভালো করে তেলটা লাগিয়ে আবারও ময়দাটাকে ভালো করে চটকে নেবেন। আমার ডোটা তৈরি হয়ে গেছে, দেখেন কি সুন্দর হয়েছে আমার ডোটা। এখন আমি চুলায় চলে যাব পুরটা বানানোর জন্য। প্রথমে তো আমি আমার প্যানে একটু সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। তারপরে আগের থেকে আলু পাতলা পাতলা করে কেটে গোলমরিচ আর লবণ দিয়ে আর হলুদ দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছিলাম। সেটা এখন হালকা তেলের মধ্যে আমি ভেজে নিব। আর যেহেতু কেন ভাজা, কারণ আলু সিদ্ধ করলে পানি পানি হয়ে যায়, এই জন্য আমি এই পদ্ধতিতে আলুটাকে আমি তৈরি করে নিব। এটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে এটাকে ম্যাশ করে নিব। চাইলে আপনারা অন্যভাবে করতে পারেন, আমি হাত দিয়ে করে নিব। তারপরে আমি একটা প্যানের মধ্যে একটু পরিমাণ তেল দিলাম, সেখানে একটু আস্ত জিরে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কালি জিরা। এটা দিয়ে একটু এটা ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দিব আদার কিমা আর রসুনের কিমা। এই 4টা একসাথে করে সুন্দর করে আমি একটু লাল লাল করে ভেজে নিব। শেষে গেলে এক বাটি পরিমাণ দিয়ে দিব আমি পেঁয়াজের কিমা। এটা দিয়েও আমি একটু ভালো করে নেড়ে চেড়ে দিব। এটা কিন্তু আসলে ঘরে থাকা সামান্য কিছু জিনিস দিয়ে বানিয়ে ফেলা যায়। এটা দেখবেন, ট্রাই করবেন, অবশ্যই খাবেন। তারপরে দিয়ে দিলাম আমি 3 থেকে 4টা কাঁচামরিচ কুচি, সেটা আমি দিয়ে দিলাম। এটা একটু ভালো করে নেড়ে চেড়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া সামান্য একটু কালার আসার জন্য হলুদের গুঁড়াটা দিয়েছি। এটাও আমি একটু ভালো করে নেড়ে চেড়ে দেবো। অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন আমার রান্নাটা কেমন হয়েছে বা রেসিপিটা কেমন হয়েছে। দিয়ে দিলাম আমি গরম মশলা গুঁড়া, তারপরে জিরার গুঁড়া, তারপরে দিয়ে দিলাম আমি ধনিয়া গুঁড়া। এটা একসাথে করে ভালো করে মিশিয়ে তারপরে দিয়ে দিলাম আমি লবণ দিয়ে একসাথে মিক্স করে ভালো করে রান্না ভাজিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম আলুর পুরটা। আলুটা ভালো করেই হয়ে গেলে দিয়ে দিলাম আমি পাঁচফোড়নের গুঁড়া। একটু ওটা নাড়াচাড়া করে আবারও ভালো করে নেড়েচেড়ে করে দিচ্ছি। তারপরে নাড়াচাড়া হয়ে গেলে এটা আমি এখন নামিয়ে নিব। পুরটা আমার হয়ে গেছে। এখন আমি তৈরি করব সেই ডোটা। আমি দেখাচ্ছি ডোটা আমি রুটি বা পরোটা যাই হোক ওটার মতো করে, ওটার থেকে একটু বড় করে বেলে নিতে হবে। ভালো করে আটা দিয়ে নেবেন, কিন্তু আটা ময়দা যেটাই হোক ওটা দিয়ে ভালো করে বেলে নেবেন, না হলে নিচে লেগে যাবে। লেগে গেলে এটাকে কিন্তু আপনি ভালো করে মুড়াতে পারবেন না। আমার রুটিটা বেলা হয়ে গেছে, দেখেন কালো জিরাটা কুতকুত করে তাকিয়েছে আমাদের দিকে। যাই হোক, এখন পুরটা দিয়ে দিলাম। এখানে হাতের মধ্যে একটু তেল লাগিয়ে এটাকে সুন্দর করে আলুর ডোটা রুটির চারপাশে সুন্দর করে বিছিয়ে দিবেন। তারপরে এটাকে সুন্দর করে করে নেবেন, ভাঁজ দিয়ে নেবেন। একের পর এক ভাঁজ করে এটাকে সুন্দর করে যে এই শেপটা তৈরি করে নেবেন। আমি দেখেন চাকু দিয়ে ভালো করে এটাকে একটা শেপ তৈরি করছি। এটা অনেক সুন্দর খেতে, কিন্তু অনেক দারুণ মজা হয়। দেখেন আমি এইভাবে এটাকে কেটে নিয়েছি। অনেক সুন্দর দেখতে, কিন্তু অনেক সুন্দর খেতে। তাহলে কত সুন্দর হবে, যেটা দেখতে সুন্দর হয় সেটা কিন্তু খেতেও সুন্দর হয়। যাই হোক, একটা লোহার কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, বেশি তেল দিলাম না, একদম বেশিও না কমও না। যাই হোক, এক এক করে আমি এখানে ছেড়ে দিলাম। এটাকে সুন্দর করে সবগুলো আমি এক এক করে দিয়ে নিব চারপাশটায়। আমি এখন উল্টিয়ে দিব ভালো করে। একটু একটু ওই পাশটা হয়ে গেলে আবার উল্টে দেবেন, একবারে করতে যাবেন না, ভাজতে যাবেন না। জাস্ট এ পাশে হয়ে গেলে একটু ওই পাশে করে দেবেন, ওই পাশে হয়ে গেলে ওই পাশে করে দেবেন। তাহলে হবে কি, চুলাটা মিডিয়াম আঁচে রাখবেন। তাহলে ভিতরে যে আমি ভাজটা দিয়েছি সেটাও সিদ্ধ হয়ে যাবে তেলের কারণে। দেখেন কি সুন্দর একটা কালার হয়েছে, সমোসার মতো দেখতে। যাই হোক, এই যে আমার হয়ে গেল আমার সুন্দর আলুর পটেটোর একটা যাই হোক রেসিপি। দেখতে কিন্তু অনেক সুন্দর। এই দেখেন আমি ভেঙে দেখাচ্ছি একটা। এই দেখেন ভিতরে কিন্তু কাঁচা নাই। আমি যে এভাবে পাট দিয়েছি